আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব ম্যাট্রিক্স দিয়ে। তো ম্যাট্রিক্স এটা খুবই সহজ অধ্যায় এবং এখান থেকে আমরা খুব সহজেই নাম্বার তুলতে পারবো। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে বিভিন্ন সংখ্যা আয়তাকারে সারি এবং কলাম বরাবর সাজালে যে বিন্যাস পাওয়া যায় একে ম্যাট্রিক্স বলা হয়। ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা ডাবল টার্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। ম্যাট্রিক্সকে তৃতীয় বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, প্রথম বন্ধনী অথবা এই ডাবল টার্ন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, কিন্তু সচরাচর আমরা এই তৃতীয় বন্ধনী বেশি ব্যবহার করি। ম্যাট্রিক্স গঠনকারী সকল সংখ্যাকেই ম্যাট্রিক্সের ভুক্তি বলা হয়। দেখো, এ একটা ম্যাট্রিক্স এখানে আমি আগে লিখে রাখছিলাম। এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের উপাদানগুলো কি কি আছে? 2 2 3 5 0 2 2 -1 1। এখানে এই 2 2 3 এই প্রত্যেকগুলোকে কি বলা হবে? এক একটা ভুক্তি বলা হবে। ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সের এই যে আনুভূমিক বরাবর যে একটা রেখা আছে এই রেখাকে বলা হয় সারি। ম্যাট্রিক্সের আনুভূমিক রেখাকে বলা হয় সারি এবং উলম্ব বরাবর যে রেখাটা আছে এটাকে বলা হয় কলাম। ম্যাট্রিক্সের আনুভূমিক রেখাকে বলা হয় সারি এবং উলম্ব বরাবর রেখাকে বলা হয় কলাম। ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের কয়টা সারি আছে? তিনটা। এবং কলাম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এটাকে বলবো আমরা সারি কয়টা আছে? তিনটা। কলাম কয়টা আছে? তিনটা। এটাকে আমরা লিখবো 3 × 3, কিন্তু এটাকে আমরা পড়ার সময় পড়বো 3/3। এখন যদি বলা হয় যে এই এ ম্যাট্রিক্সের ক্রম কত, তাহলে আমরা কি বলবো? এ ম্যাট্রিক্সের ক্রম হবে কত? 3/3। কত হবে? 3/3। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাট্রিক্সের ক্রম, এটা না দিয়ে দিতে পারে ম্যাট্রিক্সের মাত্রা কি কত বা ম্যাট্রিক্সের অর্ডার কত। একই কথা, ম্যাট্রিক্সের ক্রম যে কথা, ম্যাট্রিক্সের মাত্রাও সেই কথা, ম্যাট্রিক্সের অর্ডারও সেই কথা। ঠিক আছে। তাহলে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম কত হবে? 3/3। এইদিকে দেখো, এ এ বি সি তিনটা ম্যাট্রিক্স আমি এখানে লিখে রাখছি। এখানে এ ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? একটা, দুইটা। কলাম আছে কয়টা? দুইটা। তাহলে এই এ ম্যাট্রিক্সের ক্রম হবে কত? 2/2। দেখো এখানে দেখো, এই সি ম্যাট্রিক্সটা, সি ম্যাট্রিক্সের সারি আছে কয়টা? দুইটা। এবং কলাম আছে কয়টা? তিনটা। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে কত? 2/3। সারিকে সবসময় আমরা আগে লিখবো, কলামকে পরে লিখবো। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম হবে কত? 2/2। বি ম্যাট্রিক্সের ক্রম হতে কত হবে? 2/2। আশা করি তোমরা ম্যাট্রিক্সের ক্রম, ভুক্তি, সারি, কলাম এগুলো ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা করব ম্যাট্রিক্স। এই অঙ্কগুলো করতে তোমাদের যে জিনিসটা প্রথমে লাগবে, যোগ এবং বিয়োগ, এটা আমাকে করতে হবে। যোগ, বিয়োগ, গুণ, এই তিনটা জিনিস যদি আমরা খুব ভালোভাবে করতে পারি, তাহলে আমরা খুব সহজেই ম্যাট্রিক্সের এই পুরো অধ্যায়টা শেষ করে দিতে পারবো। ঠিক আছে। তো আমরা ভালোভাবে যোগ এবং বিয়োগ শিখে নেব। ঠিক আছে। আচ্ছা, তো যোগ কিভাবে করব? যোগ করার সময় যোগ বা বিয়োগ একই একই কথা। যোগ এবং বিয়োগ করার সময় আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। যদি এ ও বি দুইটা ম্যাট্রিক্স হয়, ধরো এ ও বি দুইটা ম্যাট্রিক্স হয়, যদি এ ও বি দুইটা ম্যাট্রিক্স সমান ক্রমের হয়, কি হবে? সমান ক্রমের হয়, তবে এদের যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে। যদি এ ও বি দুটি ম্যাট্রিক্স সমান ক্রমের হয়, তবে এদের যোগ ও বিয়োগ করা সম্ভব হবে। কিন্তু যদি সমান ক্রমের না হয়, তবে এদের যোগ এবং বিয়োগ করা সম্ভব হবে না। দেখো এখানে কি আছে? এ ম্যাট্রিক্স আছে 6 4 7 3, সি কত আছে? 6 - 4 7 3। মানে এ দুইটা, এর ম্যাট্রিক্সের ক্রম 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম কত? 2/2। এখন এখন যদি আমরা এ এবং বি ম্যাট্রিক্সের যোগ বলে, তাহলে আমরা এ এবং বি ম্যাট্রিক্সের যোগ আমরা খুব সহজেই করতে পারবো। 6 + 6 কত হবে? 6 + 6 এটা কত হবে? -4 -4। 7 যোগ কত হবে? 7। 3 যোগ কত হবে? 3। তাহলে এ এ প্লাস বি নির্ণয় করা সম্ভব, কারণ কি এদের ক্রম সংখ্যা সমান। এটা কত হবে? 12 14 -8 6। কিন্তু যদি আমাকে বলে এ প্লাস বি নির্ণয় করো, কি বলবে? এ প্লাস সি নির্ণয় করো, এটা কি সম্ভব? এটা সম্ভব নয়। কারণ কি এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/2, সি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 2/3। যার কারণে এ এবং সি যোগ সম্ভব নয়। অনুরূপভাবে বি ম্যাট্রিক্সের ক্রম কত আছে? 2/2। সি ম্যাট্রিক্সের ক্রম কত আছে? 2/3। তাহলে বি এবং সি ম্যাট্রিক্সেও এর যোগ করা কি নয়? সম্ভব নয়। বি প্লাস সি যোগ করা সম্ভব নয়। ঠিক আছে। তো আমরা ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ সম্পর্কে জানলাম। এখন আমরা কিছু অঙ্ক করব, ম্যাট্রিক্সের কিছু অঙ্ক করব।
দেখো এখানে টাইপ অন দিয়ে আমরা একটা অঙ্ক লিখে রাখছি। তো টাইপ অন বলতে এখানে যোগের এবং বিয়োগের অঙ্কগুলো আমরা করাবো। এই টাইপ ভিত্তিক যতগুলো অঙ্ক আছে আমি কয়েকটা অঙ্ক করে দেবো বোর্ডের অঙ্ক, আর বাদ বাকিগুলো তোমরা বাসায় করবে। যদি কারো সমস্যা হয় আমাকে ফেসবুকে মানে মেসেঞ্জারে নক দিয়ে আমাকে জানাবে আসলে কি সমস্যা হয়েছে, আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো। দেখো দেওয়া আছে, এটা বোর্ডের প্রশ্ন। পরীক্ষায় আমরা যেহেতু সময় খুবই কম, চেষ্টা করব বোর্ডের প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করার। কারণ এখন যদি আলতু ফালতু অঙ্ক করে আমরা সময় লস করি, তাহলে খুব খারাপ হবে, রেজাল্ট ভালো হবে না। ঠিক আছে, মনে হবে যে আমরা অনেক পড়তেছি কিন্তু আসলে কোনো পড়াই হবে না। তো সেই জন্য আমরা পরিকল্পনা মাফিক পড়াশোনা করব। এমনি এক মানে আলতু ফালতু জিনিস পড়বো না। দেখো যদি দেওয়া আছে, যদি এ ইকুয়াল 2 - 5 1 3 0 - 4 একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। যদি এ ইকুয়াল এত হয়, বি ইকুয়াল এত হয়, তবে 3a + 4b নির্ণয় করো। এটা বরিশাল বোর্ডে আসছিল, মাদ্রাসা বোর্ডেও আসছিল। তো আমরা কি করব, সমাধান করার সময় আমরা লিখব দেওয়া আছে, ম্যাট্রিক্স দুটা তুলে নেব। নেওয়ার পর তোমাদের আরেকটা কথা বলি, যে ম্যাট্রিক্সের সাথে যদি কোনো স্কেলার গুণিতক থাকে, ধরো যে যদি এ একটা ম্যাট্রিক্স এবং কে কোনো ধ্রুবক হয়, যদি কি হয়, এ একটা ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই যে এটা কত 6 - 4 7 3, এর সাথে কে একটা গুণি ধ্রুবক দেওয়া আছে, কে ধ্রুবক। যদি এইভাবে থাকে তাহলে আমরা কি করব, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সাথে এই কে এটা কি করব, গুণন করব। তাহলে কত হবে, 6k - 4k 7k 3k। ঠিক আছে, মানে ম্যাট্রিক্সের বাইরে থেকে যদি কোনো স্কেলার দ্বারা একটা ম্যাট্রিক্সকে গুণন করা হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকেই ওই ধ্রুবক দ্বারা গুণন করতে হবে। তো এখানে দেখো, এখানে আছে আমার 3a বলতে এ ম্যাট্রিক্স কত ছিল, 2 - 5 1 3 0 - 4। এর সাথে 3a বলতে কি হবে, 3 দ্বারা এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে, গুণন করতে হবে। তো 3 দ্বারা যদি গুণন করি তাহলে কত হবে, 3 × 2 = 6, 3 × 5 = 15, 3 × 1 = 3। এটা নিচে গুণন করলে কি হবে, 3 × 3 = 9, 3 এর সাথে 0 গুণন করলে 0, 3 × 4 কত হবে, 12 হবে। অনুরূপভাবে আমরা 4b নির্ণয় করছি। এখন আমাকে বলছে, প্রশ্নে বলছে 3a + 4b নির্ণয় করো। 3a + 4b লিখে নিছি, নেওয়ার পর 3 এর যে মানটা বের হয়েছে সেটা বসাইছি, 4b-র যে মানটা বের হয়েছে সেটা বসাইছি। বসানোর পরে মাঝখানে যেহেতু যোগ বলছে, তাহলে 6 যোগ কত হবে, 4। যোগের সময় অনুরূপ ভুক্তিগুলো কি করতে হয়, যোগ করতে হয়। যোগের সময় অনুরূপ ভুক্তিগুলো যোগ করতে হয়। তাহলে 6 যোগ কত হবে, 4 - 15 যোগ মাইনাস কত হবে, 8। আর 3 যোগ কত হবে, -12। 9 যোগ কত, 0, 0 প্লাস -4। এভাবে প্রত্যেকটা ভুক্তির সাথে তার অপর ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করার পর দেখো 6 আর 4 যোগ করলে কত হবে, 10 হবে। 15-র সাথে -8 যোগ করলে কত হবে, -23 হবে। 13 3 থেকে -12 বাদ দিলে কত হবে, -9 হবে। 9 এর সাথে 0 যোগ করলে কত হবে, 9 হবে। এই যোগগুলো তোমরা পারবা। তো আমরা খুব সহজেই মানে ম্যাট্রিক্সের যোগ নির্ণয় করতে পারবো। তো চলো আমরা আরেকটা অঙ্ক করবো। দেখো আরেকটা অঙ্ক আছে, এটা দিনাজপুর বোর্ডে আসছিল, কুমিল্লা বোর্ডেও আসছিল। তো দেখো যদি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 8 4 - 1 0 1 3 5 4 8, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে তবে ম্যাট্রিক্স দুটির অন্তর নির্ণয় করো। অন্তর মানে কি, বিয়োগফল। অন্তর মানে কি, বিয়োগফল। তো আমরা প্রথমে ম্যাট্রিক্স দুটা তুলে নেব, নেওয়ার পর এ এবং বি নির্ণয় করব। দেখো মাঝখানে কি চিহ্ন আছে, অন্তর মানে কি, বিয়োগ। তো আমরা কি করব, বিয়োগ করব। অনুভুক্তিগুলো কি করব, বিয়োগ করব। দেখো 8 এর সাথে বিয়োগ, এখানে কত আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ভুক্তি আছে -4, এই জন্য আমরা -4 লিখে নিছি। 4, এখানে এই যে -6 লিখে নিছি, -1 -2, এইভাবে কত হবে, 0-র সাথে কত হবে, -1 হবে, 1 এর সাথে -3 হবে, 3 এর সাথে মাইনাস কি হবে, 7 হবে। তো এগুলো হচ্ছে নিচের লাইনটা আমরা সেইভাবে করে নিছি। তো দেখো 8 এর সাথে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, +4 হয়ে যাবে। 8 আর 4 যোগ করলে কত হবে, 12 হবে। 4 থেকে 6 বাদ দিলে কত হবে, -2 হবে। এটা দুইটার মাইনাস আছে, কত হবে, -3 হবে। এটা -1 হবে, -2 হবে, -4 হবে। আর নিচের এগুলো কি হবে, 0 0। 5 থেকে 5 বাদ দিলে 0, 4 থেকে 4 বাদ দিলেও 0, 8 থেকে 1 বাদ দিলে কত হবে, 7।
আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। কারো যদি কোনো সমস্যা হয় তো আমাকে নক দিয়ে বলতে পারো। দেখো, আমরা এই নিয়মের আরেকটা অঙ্ক দেখবো। আমি আবারও বলতেছি যে এই নিয়মের অঙ্কে মানে তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলোই তোমরা করবা, শুধু বোর্ডের গুলো। তুমি যদি মনে হয় যে না আমি এই অঙ্কটা করতেছি, মানে করার আগেই তুমি যদি বুঝতে পারো যে এর অ্যান্সার এত হবে, তাহলে আর ওই অঙ্ক করার দরকার নাই, ওটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই। যেটা একটু কঠিন মনে হবে সেগুলো তোমরা করবা। দেখো, এই রকমের অঙ্কগুলো রিসেন্টলি খুব বেশি আসতেছে। বলা আছে কি b+2i, যেখানে i কি অভেদক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বলছে 4 2 3 5 হলে বি নির্ণয় করো। বি ম্যাট্রিক্সটা দেওয়া নাই, এই বি ম্যাট্রিক্সটা আমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমরা লিখে নিছি সমাধান b+2i ইকুয়াল এটা, যেখানে i ইকুয়াল কত হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি, যেখানে কর্ণ বরাবর উপাদানগুলো কত হবে, অন হবে, এবং অপর ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। ঠিক আছে, তো আমরা এখানে i এর জায়গায় অন 0 0 অন বসায় নিছি। এখন 2 দ্বারা ম্যাট্রিক্সের প্রত্যেক ভুক্তিকে কি করতে হবে, গুণন করতে হবে। 2 দ্বারা 1 কে গুণন করলে কত হবে, 2 হবে। 2 দ্বারা 0 কে গুণন করলে 0 হবে। আবার এই নিচে অনুরূপভাবে 2 দ্বারা 0 কে গুণন করলে 0 হবে, 2 দ্বারা 1 কে গুণন করলে 2 হবে। এখন দেখো, আমরা তো এটা সহজ একটা নিয়ম, সমাধানের নিয়ম। এটা এই পাশে কি আকারে আছে, প্লাস আকারে আছে। যদি এই পুরোটাকে সমান চিহ্নের বিপরীত পাশে নিয়ে যাই, পক্ষান্তর করি, সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। দেখো, এটা যোগের বিয়োগের নিয়ম চলে আসছে। তাহলে কত হবে, 4 থেকে 2 বাদ যাবে, 3 থেকে 0 বাদ যাবে, 2 থেকে 0 বাদ যাবে, 2 থেকে না সরি 5 থেকে 2 বাদ যাবে। তাহলে কত হবে, 2 3 2 3। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। শেষে আর একটা অঙ্ক আমরা করাবো। দেখো, এই অঙ্কটা, এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তার মানে কি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমাধান করতে বলা আর নির্ণয় করতে বলা। এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলা, সমাধান করতে বলা, একই কথা। দেখো, 2 - x y - 1 2। আচ্ছা, এটার আগে আমি আর একটা কথা বলে নেব। ম্যাট্রিক্সের সমতা সম্পর্কে তোমাদের জানতে হবে। এটা যোগের নিয়ম এবং বিয়োগের নিয়মের মধ্যেই পড়ে। দুটি ম্যাট্রিক্সকে তখনই সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয়। ভালো করে বুঝবা, দুটি ম্যাট্রিক্সকে তখনই সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ ভুক্তিগুলো পরস্পর সমান হয়। কি হবে, দুটি ম্যাট্রিক্সকে তখনই সমান বলা হবে যদি এদের ক্রম সমান হয় এবং উভয়ের অনুরূপ ভুক্তিগুলো কি হয়, পরস্পর সমান হয়। তো এখানে খেয়াল করে দেখো, এখানে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি কত আছে, 2। এখানে দেখো, অপর পাশের ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি কত আছে, 2। এখানে শেষের দেখো, এই যে একটা ভুক্তি আছে, শেষের ভুক্তি, এটা কত আছে, 2। দেখো, এই ম্যাট্রিক্সের অপর ম্যাট্রিক্সের শেষের ভুক্তি কত আছে, 2। এটা দেখো, এটা আমরা মনে করবো এটা সমতাতে আছে। কারণ কি, দেখো, প্রথম ভুক্তিগুলো মিল আছে। যদি এখানে 2 থাকতো, এই দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তিটা 3 থাকতো, তখন আমরা এটাকে সমতা বলতে পারতাম না। তাহলে সমতার শর্ত কি, শর্ত হচ্ছে প্রথমে দুইটা ম্যাট্রিক্সের ক্রম সমান হতে হবে। কি সমান হতে হবে, ক্রম সমান হতে হবে, এবং উভয় ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো সমান হতে হবে। তাহলে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ভুক্তি, এটা কি হবে, সমান হবে। প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, এগুলো কি হবে, সমান হবে। অনুরূপভাবে সকল ভুক্তি কি হবে, সমান হবে। তো এখন যদি সমান হয়, সেখান থেকে আমরা কি লিখতে পারি, -x ইকুয়াল, এটা যেহেতু দ্বিতীয় ভুক্তি, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, এটাও কি দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় ভুক্তি, তাহলে এই দুটো কি হবে, সমান হবে। তাহলে -x ইকুয়াল আমরা লিখতে পারি 3 + y। এখন মাইনাস দিয়ে এই পাশে উভয় পাশে গুণন করে দিছি। তাহলে কত হবে, এই পাশে সবগুলো প্লাস ছিল, কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে লিখবো। দেখো, এখন প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি, এটা তৃতীয় ভুক্তি, আর হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় ভুক্তি, এরা কি হবে, পরস্পর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি y - 1 ইকুয়াল কত হবে, y - 1 ইকুয়াল 4 হবে। তাহলে -1 যদি সমান চিহ্নের বিপরীত পাশে পক্ষান্তর করি, সেটা কি হয়ে যাবে, +1 হয়ে যাবে। 4 এর সাথে 1 যোগ করলে কত হবে, 5 হয়ে যাবে। এই y এর মান আমরা সমীকরণে 1 বসায় দেব, লিখবো সমীকরণে 1 y ইকুয়াল 5 বসিয়ে পাই। তাহলে কত হবে, x ইকুয়াল -3, y এর মান কত হবে, +5, যেহেতু ওই মান বসায় দিছি। -3 আর -5 যোগ করলে কত হবে, -8 হবে। নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল কত হবে, -8, 5। আশা করি তোমরা আমার এই প্রথম ক্লাসটা উপভোগ করতে পেরেছো এবং সকল অঙ্ক খুব সহজেই বুঝতে পেরেছো।
যদি কারো কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। প্রয়োজনে আমাকে নক দিবে, সমস্যা নাই। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।